সম্মানিত ভিউয়ার্স, আমি এখন যাচ্ছি সেই নবগঙ্গা নদীর মাঝখানে, যেখানে বর্ষাকালে পানি থাকে 10 থেকে 12 হাত। আর সেই নদীর মাঝখানে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এবং দেখাবো এই নদীর মাঝখানে ফুচকা, চটপটি ও হাট বাজার বসেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন নদীর মাঝখানে। আমার দুপাশে 2 গ্রাম, নিজদান্দুয়ালি ও পান্নান্দুয়ালি। নদীর মাঝখানে দাঁড়িয়ে আপনাদের সব দেখাচ্ছি। দেখুন, নদীর ভিতর দিয়ে হেঁটে এপারে মানুষ ওপারে চলে যাচ্ছে। নদীর পাড়ের একজনের সাথে আমার কথা হয়, উনি কি বলে শুনুন। আর বর্ষাকালে নদীর অবস্থা কেমন থাকে? বর্ষাকালে আপনার কুলি কোনো দাঁড়ানো যায় না, গোসল করা যেত না। এখন সেই নদী মরে গেছে একেবারে। কখনো কল্পনা করেছেন যে নদীর এই নদীর মাঝখানে বসে আপনারা ফুচকা খাবেন? এটা কি কল্পনা করতে পারছেন? না, আমরা কখনো ভাবি নাই এইভাবে ফুচকা খাওয়া যাবে, নদীতে বল খেলা যাবে, ক্রিকেট খেলা যাবে, র্যাকেট খেলা যাবে, এগুলো কোনোদিন আমরা ভাবি নাই। এখন নির্ধারণ দেখা যাচ্ছে নদীতে কোনো এই বছর এই জিনিসটা এভাবে দেখা যাচ্ছে। 25 বছর 30 বছর বিরল ইতিহাস এটা আমাদের। আসলে মাগুরা না, সারা পৃথিবীতে বিরল ইতিহাস। আসলে যে এই নবগঙ্গা নদী, তারপর আরও কত নদী যে এরকম বিলীন হয়ে যাবে, এটা আসলে আমরা কখনো ভাবি নাই। আমাদের বয়স আজকে প্রায় 40 পার হয়ে গেছে, 50-এর কাছাকাছি প্রায়। তারপর আমরা কখনো দেখি নাই যে এই নদীতে দাঁড়িয়ে আমরা এই নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকবো। এই নদীর মাঝখানে দাঁড়িয়ে এই যে আমার এখানে যে প্রত্যক্ষদর্শী আছে, উনি জানে যে এই নদী আগে কেমন ছিল। আমরা এখানে নদীতে ধরেন 3 জন লোক তলানো যেত, তাও আমরা ঠেই পাতাম না। আমরা সে সময় লগি বাঁশ ফেলাই দিয়ে আমাদের এইখানকার জেলে ভাইরা করতো, পাশ দিয়ে মাইপে দেখতো, এখানে 60 হাত 70 হাত পানি থাকতো। আর সেই জায়গা আমরা মাঝখানে, নদীর মাঝখানে, একবার পুরো মাঝখানে আমরা দাঁড়াই। এখন দেখা যাচ্ছে কি মনে হয় বল খেলবো। এখন অনেক মনে করেন 8-10টা টিম বসবে, সেইরকম নদী হয়ে গেছে পুরো মাঠ। ধন্যবাদ। আমার প্রত্যক্ষদর্শী উনি যা বললেন তা আসলেই সত্য কথা। সত্য ঘটনা কখনোই মিথ্যা হয় না। তা আপনারা দেখছেন হিস্ট্রি প্লেস মাগুরার পক্ষ থেকে আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আপনারা দেখবেন এই চ্যানেলে অতি শীঘ্রই এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি। ভিউয়ার্স, নবগঙ্গা নদীতে আসার রাস্তা হচ্ছে, আপনারা মাগুরাইয়ের নিজদান্দুয়ালি মাঝিপাড়া বললে যে কোনো অটো বাইক আপনাদেরকে নিজদান্দুয়ালি মাঝিপাড়ায় নিয়ে যাবে। ওইখানে গেলেই আপনারা দেখবেন সারি সারি লোক এই নবগঙ্গা নদীতে যে হাট বাজার বসেছে নদীর মাঝখানে, এটা দেখতে পাবেন। সম্মানিত ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরে আবার কথা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে।